আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি রমজান স্পেশাল একদম কম খরচে মজাদার এবং সময় সাশ্রয়ী চিকেন সসেস তৈরি করে দেখাবো। ঘরে যদি এক পিস মুরগির মাংস থাকে তাহলে কিন্তু আপনারা এই চিকেন সসেসগুলো তৈরি করতে পারবেন। আর এইভাবে তৈরি করে মাস জুড়ে কিন্তু সংরক্ষণও করতে পারবেন। এইভাবে তৈরি করা যেমন সহজ, খেতে হয় অনেক বেশি মজাদার। আর নামি দামি রেস্টুরেন্টে যেভাবে তৈরি করা হয় আজকে কিন্তু আমি সেভাবেই তৈরি করে দেখাবো। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই চিকেন সসেসগুলো তৈরি করলাম। এই চিকেন সসেসগুলো তৈরি করার জন্য প্রথমে আমি এইরকম এক পিস মুরগির মাংস নিয়ে নিছি। এটা কিন্তু হাড় ছাড়া মুরগির মাংস। মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিলাম। এখন এখানে নিয়ে নিব 400 গ্রামের মতো মুরগির চামড়া বা ছাল। এই চামড়াটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে আগুনে সেঁকে নিছি, যাতে করে এক্সট্রা যে পশমগুলো থাকে ওগুলো পড়ে যায়। তারপর খুব ভালোভাবে 3 থেকে 4 বার ধুয়ে এখানে নিয়ে নিলাম। আর এখানে আমি নিয়ে নিলাম একটা গাজর। গাজরটাকে আমি ঠিক এইভাবে কিউব করে কেটে দিয়ে দিব। এখন প্রথমে ব্লেন্ডার জগে নিয়ে নিলাম পরিষ্কার করে রাখা মুরগির চামড়া। আপনারা চাইলে মুরগির চামড়া বাদেও শুধুমাত্র সলিড মাংস দিয়েও কিন্তু এই সসেসগুলো তৈরি করতে পারবেন। তবে বড় বড় রেস্টুরেন্টে কিন্তু মুরগির চামড়া, তেল আর এইরকম মাংস দিয়েই তৈরি করা হয়। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গাজর। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এভাবে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিছি। এখন এখানে হাফ কাপের মতো সলিড মুরগির মাংস দিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা। হাফ চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়া। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। আর একটুখানি কালার আসার জন্য এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিলাম 1 ফালটি লেবুর রস। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়া সস। 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম টমেটো সস। এখন ঢাকনাটা লাগিয়ে খুব ভালোভাবে একদম মিহি পেস্ট করে ব্লেন্ড করে নিব। আর এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। এভাবে আমি সবকিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিছি। এখন এই মিশ্রণটা একটা বলে নিয়ে নিলাম। এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণ ব্রেড গ্রাম। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম ময়দা। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ। আর এই পর্যায়ে এসে দিয়ে দিলাম আরও 1 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়া। এখন একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে। সবকিছু একসাথে মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখন আবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এভাবে মিশিয়ে নিলে কিন্তু চিকেন সসেসের জন্য এই ডোটা পারফেক্টলি রেডি হয়ে যাবে। এখন এই মিশ্রণটা এইরকম একটা পাইপিং ব্যাগের ভিতর নিয়ে নিব। এভাবে পাইপিং ব্যাগের ভিতরে নিয়ে কিন্তু চিকেন সসেস তৈরি করতে সুবিধা হয়। আর অবশ্যই যতটা মোটা করতে চান ততটা এইভাবে কেটে নেবেন। এখন একটা ছোট্ট ফয়েল পেপারে এইভাবে দিয়ে দিলাম। আর দিয়ে সাইডটা একটু সুন্দরভাবে এইভাবে করে নেব। তারপর ফয়েল পেপারের মুখটা এইভাবে বন্ধ করে দিব। আপনারা যদি এই সসেসগুলো একটু মোটা করতে চান তাহলে আর একটু মোটা করে দিবেন। ঠিক একইভাবে আমি সবগুলো কিন্তু বানিয়ে নিব।
আমি কিন্তু এইভাবে সবগুলো চিকেন সসেস বানিয়ে নিছি। আপনারা চাইলে সবগুলো কিন্তু এ পর্যায়ে এসেও ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, তবে একটু সেদ্ধ করে রাখলে ভালো হয়। এখন আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন এই চিকেন সসেসগুলো সবগুলো এখানে দিয়ে দিব। এখন ঠিক এইভাবে রান্না করব 20 মিনিটের জন্য। আর এই 20 মিনিট চুলার আঁচটা একদম বাড়িয়ে এইভাবে আমি ফুটিয়ে নিব, যাতে করে পরিপূর্ণভাবে সেদ্ধ হয়ে যায়। এই চিকেন সসেসগুলো যেহেতু আমি মুরগির চামড়া এখানে ব্যবহার করছি, এই জন্য সেদ্ধ করার পর কিন্তু একটু তেল ছাড়বে। এখানে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করা হয় নাই। আর এই সসেসগুলোর মধ্যে গাজর দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে। এভাবে আমি 20 মিনিট পর্যন্ত রান্না করে নিছি। এখন চুলাটাকে অফ করে দিছি। এখন গরম অবস্থায় কিন্তু এগুলো উঠিয়ে নিতে হবে। এখন যেহেতু এগুলো অনেক বেশি গরম আছে, এজন্য ঠান্ডা হতে রেখে দেব। আর এদিকে আরও অর্ধেকটা পরিমাণ ডো কিন্তু বেঁচে গেছে। ওইখানে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম। এখন ছোট্ট একটা কৌটার মুখা দিয়ে এইভাবে আমি ডোনাটের শেপ দিয়ে এইভাবে এই নাস্তাগুলো বানিয়ে নিব। আপনারা চাইলে চিকেন সসেসের মতো করেও কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, তবে একটু ইউনিক করার জন্য এইভাবে একটু শেপটা দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন খুব সহজে কিন্তু এইভাবে ডোনাটের শেপ হয়ে গেল। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। এভাবে আমি সবগুলো বানিয়ে নিছি। এগুলো কিন্তু এখন সরাসরি সংরক্ষণ করা যাবে না, এজন্য এই প্লেটটাকে ধরে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। যখনই পরিপূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে এসে ডিপ ফ্রিজে আপনারা বক্সে করে সংরক্ষণ করতে পারবেন। এখন কিছুটা ঠান্ডা হওয়ার পর এই সসেসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিতেছি যে কিরকম হয়েছে। এখন কিন্তু এই সসেসটা অনেক বেশি নরম আছে। এখন কিন্তু আমি সবগুলো আর খুলবো না। এখন এই সবগুলো সসেস ফ্রিজে রেখে দিব। আর যখনই পরিপূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে এসে আমি সংরক্ষণ করব। আর এতে দেখতেই পাচ্ছেন 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত আমি ডিপ ফ্রিজে রেখে দিছিলাম। এখন কিন্তু পরিপূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে বা শক্ত হয়ে গেছে। এখন শুকনো একটা কন্টেনারে ভরে আমি সংরক্ষণ করে রেখে দিব। এদিকে যে চিকেন সসেসগুলো পেপারে মোড়ানো ছিল ওইগুলো একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এখন কিন্তু অনেক বেশি শক্ত হয়ে গেছে। রুম টেম্পারেচারে চলে আসবে তখন কিন্তু একদম সফট হয়ে যাবে। এভাবে আমি সবগুলো সসেস খুলে নিছি। এখন এখান থেকে একটা সসেস আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কত বেশি পারফেক্ট হয়েছে ভিতর থেকে। এভাবে এত কম খরচে এত বেশি মজাদার এই চিকেন সসেসগুলো তৈরি করা যায়, আপনারা না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। এখন এগুলো আমি শুকনো একটা কন্টেনারে ভরে এইভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব। যখন প্রয়োজন হবে তখন কিন্তু আপনারা ভেজে খেতে পারবেন। বড় বড় রেস্টুরেন্টেও কিন্তু একদম কম খরচে এইভাবে চিকেন সসেস তৈরি করে থাকে। আশা করছি আজকের এই ভিডিওগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।